কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ময়দান আরামবাগ মহকুমা প্রশাসনও। জলের বেআইনি কানেকশন দেখলেই তা কেটে দেওয়া হচ্ছে, সচেতন করা হচ্ছে বাসিন্দাদের। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছেন নবান্ন, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার দুটো তিনটে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। যে অনেক লোক নিজের ব্যক্তিগত ভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে হবে। জল চুরি রুখতে ময়দানে নেমেছে হুগলির আরামবাগ মহকুমা প্রশাসন। কয়েকদিন ধরেই আরামবাগ মহকুমার 6টি ব্লকে শুরু হয়েছে নজরদারি। জল চুরি দেখলেই কেটে দেওয়া হচ্ছে লাইন। আরামবাগ মহকুমার গোঘাট 1 নম্বর ব্লক, এখানে বাড়ি বাড়ি পৌঁছেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন। এই কানেকশনকে কাজে লাগিয়ে কেউ বেআইনিভাবে জল তুলছেন ট্যাঙ্কে। 200 লিটার কি 250 লিটার এরকম জল ভরে রাখো ওপরে ট্যাঙ্কে, কারো 5000, কারো 2000, কারো 4000। এই জলটা রিজার্ভ করা যাবে না, নিচে ট্যাঙ্কে তোমরা বসিয়ে জল নাও, এটাই ওরা বলতে চাইছে। কিন্তু আমাদের এটা যে যখন আমরা ট্যাঙ্কেটা বসাচ্ছিলাম, একজনের হলেই তো প্রতিবাদ করা দরকার ছিল। আমাদের মতো গরিব মানুষ বা মধ্যবিত্ত যাই হয় না কেন, আমরা যে এত খরচা করে ট্যাঙ্কেটা বসালাম, তাহলে আমাদের উপায়টা কি হবে আগে বলে দিন। অনেকে আবার খাবার জল ব্যবহার করছেন চাষের কাজে। অভিযোগ, কেউ আবার গরু ছাগলকে স্নান করাচ্ছেন। জল চুরির এমন বহর দেখে প্রশাসনিক আধিকারিকদের চোখ কপালে। অভিযোগ, এভাবে জল চুরি করায় অনেক বাড়িতে জল পৌঁছচ্ছে না, তাই আসরে প্রশাসন। কেউ জল চুরি করলেই লাইন কেটে দেওয়া হচ্ছে। ওনারা বললেন যে যতক্ষণ জল আসবে সেই নিচেতে জলটা ধারণ করতে পারবে, বেশি জল উপরে তুলতে পারবেন না। হ্যাঁ, আমার বাড়িতে পাইপ কেটে যেত, আমার তো কোনো অসুবিধা নেই। যদি হয় যেটা সকলের জন্য লাগু হবে সেটাকে মেনে নিতে হবে। এটা ঠিক যে কিছু বাড়িতে সত্যিই যেমন জল যাচ্ছে, আবার কিছু জায়গায় জল এখনো পৌঁছানো যায়নি, কিছু সমস্যা আছে, সেগুলি আমরা পিএইচির সঙ্গে আলাদা করে বসছি, মিটিং হবে। কিছু নাম আমরা তুলে নিয়ে যে আমরা পিএইচি ডিপার্টমেন্টকে দেব, আইনি ব্যবস্থা যা আছে সেটা তারা নিশ্চয়ই নেবেন। আমরা মিটিং করে করে, পাড়া বৈঠক করে করে মানুষকে বোঝাবো যে জল যদি এভাবে অপচয় হতে থাকে তাহলে তো কোনোদিনই জলের সমস্যা মিটবে না। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।